আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যে আমার প্রজেক্টটা ছিল স্পাম ইমেল ডিটেকশন অথবা স্পাম এসএমএস ডিটেকশন, সেই প্রজেক্টটা আপাতত লাইভ হয়েছে। আমি সেটাতে স্ট্রিমলিট ক্লাউড ইউজ করে ডিপ্লয় করছি। আপনারা চাইলে আমি সেটা ইজিলি চেক করতে পারবেন। তো আমি আবার আমার কোডটা চেক দেখাই আপনাদের। আমি একটা কেগেল থেকে ডাটা সেট নিয়েছি এবং ওই ডাটা সেটটা আমি প্রথমে প্রি প্রসেস করছি, সরি ডাটাটা প্রথম ক্লিন করছি, ডুপ্লিকেট এবং নান ভ্যালুগুলো ক্লিয়ার করছি। তারপর সেটাকে প্রি প্রসেস করছি। প্রি প্রসেস করার জন্য আমি একটা ফাংশন কল করছি। যে ফাংশনের মধ্যে আমি প্রত্যেকটা টেক্সট লোয়ার করছি, প্রত্যেকটা শব্দগুলো টোকেনাইজ করছি, ওয়ার্ডগুলো টোকেনাইজ করছি, স্টেমিং করছি, পাংচুয়েশনগুলো রিমুভ করছি। তারপরে আমার কোডটা তারপর আমি আমার যে নতুন যে আমি ডাটাগুলো পাইছি সেটাকে আমি আলাদা একটা কলামে আমি স্টোর করছি, যাতে করে আমি পরবর্তী সেটা প্রসেস করতে পারি। আর তার আগে আমি ক্যাটাগরিক্যাল যে ডাটা ছিল স্প্যাম এবং হ্যাম, সেটাকে আমি লেভেল ডাটাতে নিয়ে আসছি, লেভেল এনকোডিং করে সেটা আমি 0 এবং 1 এ রূপান্তর করছি, কারণ আমার মডেল তো আসলে নাম্বার ছাড়া কিছু চিনতে পারে না। তো তারপরে আমি আমার দরকারি লাইব্রেরিগুলো ইম্পোর্ট করছি এবং আমি তারপরে এখানের মধ্যে মাল্টিনোমিয়াল নাইভ বায়াসে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি। আমি এখানে অনেকগুলো নাইভ বায়াস ইউজ করছি, কারণ আমরা সবাই জানি যে টেক্সট বেস ডাটাতে নাইভ বায়াস খুব ভালো কাজ করে। তাই আমি অনেকগুলো নাইভ বায়াস ইউজ করছি এবং সবচেয়ে ভালো আমি পারফরমেন্স পাইছি এখানের মধ্যে আপনার মাল্টিনোমিয়াল নাইভ বায়াস। এবং আমি আমরা যেহেতু আমাদের এখানে ডাটা সেটে একটা ইম্পেডেন্স আছে, আমাদের এখানে আমাদের হ্যাম মেসেজ অনেক বেশি স্প্যাম মেসেজের তুলনায়। তো আমরা সেই কারণে শুধুমাত্র একুরেসির উপর তো যেটা বলতেছিলাম, আমরা সেই কারণে শুধু একুরেসির উপর গুরুত্ব দিব না, আমরা এখানে একই সাথে গুরুত্ব দিব আমাদের বাকি সব জিনিসপত্র, আমি বোঝাইতেছি যে আমরা মূলত প্রিসিশনের উপর গুরুত্ব দিব এবং F1 স্কোরের উপর গুরুত্ব দেবো। সেগুলো হিসাব করে আমরা দেখবো যে কোন মডেলটা ভালো চলতেছে। তো আমরা চেক করে দেখছি যে মাল্টিনোমিয়াল নাইভ বায়াস মডেলটা খুব ভালো চলতেছে, তো আমরা ওইটাই এখানে ইউজ করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোডটা রান করতেছে। আমি কিছু আগের থেকে কিছু সেট করে রাখছিলাম, কিছু ইমেল বা কিছু SMS এর ধরন যেগুলো নর্মালি স্প্যাম হয় বা নর্মালি হ্যাম হইতে পারে, এই টাইপের ইমেলগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন একটা হ্যাম ইমেল এড করতেছি তখন সেটা আমার দেখা যাচ্ছে দিস ইজ নট স্প্যাম। আর যখন একটা স্প্যাম ইমেল এড করতেছি, একটা স্প্যাম ইমেল যেমন বলতেছি দিস ইজ স্প্যাম। তো এইভাবে ওর কোডটা কাজ করে, আপনারা দেখতে পারেন। আমি পাইচার্মের ভিডিওটা এটার শেষে অ্যাড করে দিব। পাইচার্ম ভিডিওটা কোনো এক কারণে আমার এটার মধ্যে রেকর্ড হইতেছে না, যেহেতু আমি নতুন ওই সময় আসলে রেকর্ডিং সেক্টরটা আমি ভালো মতো আয়ত্তে নাই। তো আশা করি সামনে আরও ভালো ভালো সুন্দর মতো রেকর্ড করে আপনাদের দেখাতে পারবো প্রজেক্টগুলো, যাতে আপনারা সুন্দর মতন জিনিসগুলো ট্রাই আউট করতে পারেন। আর বলবো এখন থেকে হয়তো বা যদি কোনো রকম সাসপিশিয়াস কোনো মেসেজ পান, কোনো ইংলিশ মেসেজ পান বা সাসপিশিয়াস কোনো ইমেল পান যেটা আপনি বুঝতে পারেন না যেটা কি রিয়াল নাকি স্প্যাম, তো আপনারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। এটা ইউজ করে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমি খুশি হবো। এটা হচ্ছে আমার GitHub লিঙ্ক, আপনারা এখানে গেলে আমার কোডগুলো দেখতে পারবেন। আর কোনো পরামর্শ থাকলে দিবেন অবশ্যই। এই আর কি। এই যে আমি পরবর্তীতে কাট করে আবার আলাদা করে ভিডিও করছি পাইচার্মের কোডে ভিডিও করে, সেটা আমি আলাদা করে এটার সাথে অ্যাড করে দিলাম। আশা করি এখন আপনারা মোটামুটি ধারণা পাবেন কীভাবে কাজটা করছে, কীভাবে এটা ডিপ্লয় করছি স্ট্রিমলিট লাইব্রেরি ইউজ করা। অবশ্যই এটা খুবই সহজ একটা লাইব্রেরি, পাইথন একটা ইজি একটা লাইব্রেরি। দ্যাট ইজ অল। দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।